হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, যে রেমাল যে ঘূর্ণিঝড় কত তারিখ আঘাত আনতে চলেছে বা তার যে গতিপথ ছিল, গতিপথ কিন্তু পুরোটাই পাল্টে গিয়েছে। কোথায় আঘাত আনতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়া আজকে 24 তারিখ, 24 তারিখের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হবে বা কোথায় আজকে কোথাও কোনো ঝড়ো হাওয়া রয়েছে কিনা, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। দেখুন, এই যে চিত্রটা দেখছেন, এটা কিন্তু 26 তারিখ সকালের চিত্রটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। 26 তারিখ সকালে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলোতে, মানে আমাদের দুই বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ঝড়টা প্রবেশ করবে। যা গতিবেগ কিন্তু মোটামুটি খারাপ থাকবে না। মোটামুটি 100-র কাছাকাছি, কিন্তু 100-120-র কাছাকাছি কিন্তু গাস্টিং রয়েছে। মোটামুটি আপনারা উপকূলবর্তী অঞ্চলে অনেক সতর্কতা কিন্তু শুরু করে দিয়েছে সরকারের তরফ থেকে। প্রায় দেখুন, আমি এবার আপনাদেরকে দেখে দেই যে এটা কত তারিখ নাগাদ প্রবেশ করতে চলেছে আমাদের উপকূলবর্তী অঞ্চল। দেখুন, সকালবেলা থেকেই 26 তারিখ সকালবেলা থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু প্রভাব পড়তে শুরু হয়ে যাবে। তারপরে যদি দেখি 26 তারিখ 11টা, সাড়ে 11টার দিকে কিন্তু তা আস্তে 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 ভেতরে প্রবেশ করা শুরু করবে। তারপরে যদি দেখি 5:30, বিকেল 5:30টার দিকে তা কিন্তু পুরোপুরি ল্যান্ড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, পুরোপুরি ল্যান্ড হওয়া শুরু হয়ে যাবে। কোথায় কোথায় প্রভাব পড়বে দেখুন, বালেশ্বর, তারপরে কলকাতার উপরে বেশি রায়দিঘি, তারপরে খুলনা, বরিশাল, মানে বাংলাদেশের কিছু অঞ্চল প্রায় প্রায় তখনও পর্যন্ত ল্যান্ডফল করেনি, মানে পুরোপুরি ল্যান্ডফল করেনি, মোটামুটি একটা অংশ কিন্তু ভেতরে প্রবেশ করছে। তারপরে যদি দেখি 26 তারিখ রাত্রি 11:30, 26 তারিখ রাত্রি 11:30 তখন কিন্তু ল্যান্ডফল করতে চলেছে রায়দিঘির মধ্যে, সুন্দরবন এবং রায়দিঘির কাছে কিন্তু ল্যান্ডফল হয়ে যাচ্ছে। মোটামুটি আপনারা যদি দেখেন যে 26 তারিখ সারা দিন কিন্তু এর তাণ্ডব কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু তা দেখতে পাবে। তার জেরে কিন্তু অনেক সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে সরকারের তরফ থেকে। এবার যদি দেখি ভোরে 27 তারিখ ভোরে, মানে 27 তারিখ 2টোর সময় যদি দেখি, কলকাতা সহ এর জেরে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। দেখুন, কলকাতা সহ খুলনা, তারপরে এখানে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, এগা কিন্তু প্রবল প্রবল বৃষ্টিও রয়েছে এবং ঝড়ও রয়েছে। ঝড়ের গতিবেগ কত থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উইন্ড স্পিড ঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি 38, 40, 39। সাতক্ষীরা খুলনা 40, সাতক্ষীরা 38, খড়গপুর 30, তারপরে এখানে রয়েছে 57, এই ধরুন সুন্দরবনের কাছাকাছি 57, তারপরে হলদিয়া 48, আর কাঁথি 63। মোটামুটি এরকমই একটা প্রভাব থাকবে, আরও বাড়তে পারে। এবার যে আপডেট আসছে, আপডেট অনুপাতে কিন্তু আপনাদেরকে আমি বলছি। এবং এর গতিপথটা কি বলছে দেখুন। মোটামুটি যেটা আমি দেখালাম, এটা তাণ্ডবটা কতদিন চলবে দেখুন। 26 তারিখ সকাল থেকে শুরু হবে। 26 তারিখ সকাল থেকে শুরু হওয়ার পর 27 তারিখ কিন্তু ভোরের দিকে দেখলাম। আমি যদি আরও এগিয়ে যাই 3টার দিকেও কিন্তু এর প্রভাব থাকবে। তারপরে যদি 4টার দিকে দেখি, 4টার দিকেও কিন্তু এর প্রভাব বরাবর থাকবে। এক জায়গায় কিন্তু স্থায়িত্ব রয়েছে ঝড়টা কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছে না। তারপরে দেখি 27 তারিখ সকালে, 27 তারিখ সকাল, 27 তারিখ যদি আমি দুপুরের দিকে দেখি, দুপুরের দিকেও কিন্তু এখনও পর্যন্ত, মানে এই ঝড়ের কিন্তু গতিবেগ কমে যাবে, কিন্তু এর নিম্নচাপের জেরে, যে নিম্নচাপটা তৈরি হবে তার জেরে কিন্তু বৃষ্টি চলবে। তার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু চলবে, মানে বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে দেখুন। আমি যদি লক্ষ্য করি যে বৃষ্টি মোটামুটি 27 তারিখ সারা রাত্রেও কিন্তু বৃষ্টি চলবে প্রায় 28 তারিখ। এবার বৃষ্টির পরিমাণটা যদি দেখি, উইন্ড স্পিডটা আমি দেখছি। এবার বৃষ্টির পরিমাণটা যদি আমি দেখতে চাই, স্পেসিফিকেশানে যদি বৃষ্টির পরিমাণটা দেখি, দেখুন বৃষ্টির পরিমাণটা কি পজিশানে রয়েছে দেখুন। আমি 27 তারিখও কিন্তু 28 তারিখ সকালবেলাও কিন্তু বৃষ্টি হবে। তার মানে বৃষ্টি কোথায় কোথায় হবে, খুলনা, বরিশাল, কলকাতা, পুরো বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। সব থেকে বেশি বৃষ্টি হবে কুমিল্লা, তারপরে ময়মনসিংহ, এই সব জায়গায় কিন্তু বেশি বৃষ্টি হবে। খড়গপুরেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখুন আস্তে আস্তে মেঘটা, তারপরে দেখুন যেসব জায়গায় ছিল আস্তে আস্তে মেঘটা উত্তরে উত্তরে যাওয়া শুরু করে দিয়েছে। উত্তরে কিন্তু আস্তে আস্তে মেঘটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে যাচ্ছে মেঘটা আস্তে আস্তে। দেখুন আমি আরও আরও জুম আউট করে দিচ্ছি, দেখতে পাবেন তাহলে ভালো। দেখুন আস্তে আস্তে উত্তরের দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে মেঘটা। যখনই দেখতে চাইছি 28 তারিখ যখন আবার যাচ্ছে উত্তরে, কিন্তু বৃষ্টি হতে হতে কিন্তু উত্তরে চলে যাচ্ছে 28 তারিখ পরকে পর উত্তরে যেতে যেতে দেখুন 29 তারিখ, মানে কলকাতা কিন্তু তখন 28 তারিখে সেরে যাবে। তারপরে বাংলাদেশের বেশ কিছু জেলাতে হবে। তারপরে 29 তারিখ যদি দেখি, 29 তারিখ কিন্তু আবার একটা বলয় রয়েছে। আবার 29 তারিখ সকালবেলা ভোরবেলা কিন্তু আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঢাকা, বাংলাদেশ। আবার যদি পরে পরে দেখি, এটা কিন্তু আবার মোটামুটি 3-4 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আপডেটটা কিন্তু দিলাম আমি। এবার পরে পরে আরও আপডেট আসবে, আরও আপডেট আপনাদেরকে দিব। তারপরে দেখি আজকের আবহাওয়া কেমন। আজ 24 তারিখ, আজ 24 তারিখ আবহাওয়া কেমন দেখে নিই। 24 তারিখ আজ সকালে যদি দেখি, 24 তারিখ সকালে, তাহলে কিন্তু স্পেসিফিকেশানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। একটা ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তার কিন্তু একটা এই যে অ্যারো লাইন দিয়ে দিয়েছে, কোথায় প্রবেশ করবে বা কিভাবে যাবে সেটা কিন্তু এইখানে দেখিয়ে দিয়েছে। দেখুন মোটামুটি এই মুহূর্তে অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন আরব সাগর থেকে কিন্তু পুরো মেঘ, আরব সাগরের যা মেঘ ছিল পুরো মেঘ কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে আসছে। তার জেরে ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপরে দেখুন এবার আমি বলি যে বেলা গড়ার সাথে সাথে যে 8টার দিকে, সকাল 8টার দিকে কিন্তু কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। বৃষ্টি বলতে শুধু ছিটে ফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, ছিটে ফোঁটা মেঘ বা বৃষ্টি দেখা যাচ্ছে বলতে পারে না। ওই উপরে উত্তরবঙ্গের দিকেই কিন্তু বৃষ্টিটা রয়েছে। আর এইখানে বাংলাদেশের কিছু অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদি বেলা বাড়ার দিকে, তাহলে কিন্তু দেখছি 2টোর দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সেরকম কোনো মেঘ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। 2টোর দিকেও সেরকম কোনো মেঘ দেখি, ছিটে ফোঁটা মেঘ যেখানে সেখানে থাকছে একটু আধটু করে, নাহলে সেরকম কোনো মেঘ দেখতে পাচ্ছি না। তারপরে যদি দেখি বেলা বিকালে 5টা 5:30টার দিকে, তাহলে কিন্তু একটা মেঘের বলয় রয়েছে খড়গপুর, কলকাতার কিছু অঞ্চল, তারপরে বারাসাত, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, তারপরে এইখানের কিছু সাতক্ষীরা, খুলনা, একটা হালকা মেঘের বলয় থাকবে। হালকা হয়তো মেঘ থাকবে, বৃষ্টিও হতেও পারে, ছিটে ফোঁটা এক দু ফোঁটা বৃষ্টি হতে পারে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে যখন দেখি রাত্রের দিকে কিন্তু আকাশ পরিষ্কার, শুধু নৈহাটি, বাদাহা, যশোর এই সব জায়গাতে কিন্তু হালকা একটা মেঘের বলয় কিন্তু রাত্রে দেখা যাচ্ছে। তারপরে যদি দেখি 25 তারিখ সকালে সেই সেম একটা মেঘের বলয় দেখা যাচ্ছে, নালে কিন্তু কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। 25 তারিখ সেরকম দেখছি। 25 তারিখ যদি আমি বেলা বাড়ার সাথে সাথে দেখি, বেলা সাথে সাথে 11:30টার দিকে, তাহলে কিন্তু হালকা একটু আধটু বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে সেখানে। সেরকম করে কিন্তু সেরকম প্রভাব কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু এখনও পর্যন্ত, মানে 25 তারিখেও কিন্তু ঠিকঠাকভাবে প্রভাব পড়ছে না। 25 তারিখে, হ্যাঁ 25 তারিখ ঠিক 8টার দিকে এর প্রভাবটা হালকা কলকাতায় কিন্তু দেখা যাচ্ছে। কলকাতায় হালকা বৃষ্টি হবে ঠিক রাত্রি 8টা, মানে 5:30টার পরে কিন্তু মেঘটা ঢুকবে। ঠিক 8টার দিকে কিন্তু 5:30টার পরে কিন্তু এই মেঘটা কিন্তু কলকাতায় লক্ষ্য করা যাচ্ছে। 25 তারিখ যদি আরও রাত্রির দিকে যায়, তাহলে কিন্তু খড়গপুরের দিকেও থাকছে, নাগপুর, নাগরপুর, তারপরে আরও কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি ঢুকে যায়। তার মানে এটা বোঝা যাচ্ছে 25 তারিখ বিকেল থেকে কিন্তু যেখানে যেখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। বেলা বাড়বে যত, তত বৃষ্টি আরও বাড়তে থাকবে। আর তখনই 25 তারিখের পর যখন 26 তারিখ পড়বে, তারপরে তখন 25 তারিখ রাত থেকে বিকেল থেকেই কিন্তু বৃষ্টির তাণ্ডব আপনারা দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, এবার আজকের টেম্পারেচার কত থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আজ 24 তারিখ টেম্পারেচারটা কত থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু জুম করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। সমস্ত জায়গাগুলো বলে দিচ্ছি আমি। দেখুন এখানে কলকাতা থাকছে 37,
হলদিয়া থাকছে 35, আর বারাসাত 36, রায়দিঘি 35, তারপরে কাঁথি থাকছে 35, জলেশ্বর 35, তারপরে এইখানে খড়গপুর 36, ঝাড়গ্রাম 37, তারপরে আরামবাগেও 36, বিষ্ণুপুরে 37, বাঁকুড়া 37, মোটামুটি 36, 37, 38, 38টা এইখানে কয়েকটা অঞ্চলে কিন্তু 38 থাকছে, যে বাহাবা, তারপরে যশোরে 38 থাকছে। বাংলাদেশের কিছু এরিয়ায় কিন্তু 38, 38, 37, 38 করে থাকছে, কিন্তু টেম্পারেচার খুব একটা খারাপ থাকছে না। আবহাওয়া কিন্তু ভাবসানি গরম একটা থাকবে, আজকেও কিন্তু একটা ভাবসানি গরম থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজ যে আপডেটটা আমি আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পেয়ে যান। বা ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু প্রতিনিয়ত আমি আনতে চলেছি।